শহরের একটি পুরনো হাসপাতালটা এখন বন্ধ, কারণ রাতে সেখানে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যেত। তাই সবাই ওই দিকটা এড়িয়ে চলে। আমার খারাপ অভ্যাস, সব কিছু প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। তাই এক বন্ধুর সাথে তর্ক করে রাত 12টায় আমি হাসপাতালের ভিতরে ঢুকলাম। ভিতরটা পুরো অন্ধকার। আমার টর্চের আলোয় দেখলাম ধুলোমাখা বেড, ছেঁড়া পর্দা আর দেয়ালে শুকনো রক্তের দাগ। আমি ফোনে ক্যামেরা করতে করতে এগিয়ে গেলাম আর মনে মনে হাসছিলাম, ভূত-টুত কিছু নেই। তখনই ফোনের ক্যামেরায় অস্পষ্ট ছায়া দেখতে পেলাম। করিডোরে কেউ যেন সাদা গ্রাউন্ড পরে হাঁটছে, ধীরে কিন্তু খুব স্বাভাবিকভাবে। আমি ভেবেছি বন্ধুরা আমাকে ভয় দেখাচ্ছে। ভালো করে দেখতে দেখি ছায়াটার পা নেই, যেন হাওয়ায় ভেসে চলেছে। হঠাৎ পাশের ঘর থেকে একটি আওয়াজ। দৌড়ে গেলাম, গিয়ে দেখি সেই সাদা গ্রাউন্ড পরা ছায়াটি পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। আমি ঘরে ঢুকতেই সে আস্তে আস্তে আমার দিকে ঘুরল। ঘুরতে দেখি তার চোখ দুটো কালো, পুরো ফাঁকা, আর মুখে রক্ত লেগে। আমি ভয়ে দুপা পিছিয়ে এলাম। এবার সেই ছায়াটি দুহাত তুলে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ আমার টর্চটা নিভে গেল। অন্ধকারে আমি অনুভব করলাম দুটি বরফের মতো ঠান্ডা হাত আমার গলায় চেপে বসে যাচ্ছে। তারপর সব নিস্তব্ধ। তাহলে বন্ধুরা, গল্পটি ভালো লাগলে কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।